মা তুমি আজকেও শপে নিয়ে দিছিলে? দেখো তো মা, এটা কেমন লাগছে? সুন্দর লাগছে। থ্যাংক ইউ। মা আমার জন্য কিছু আনো নেই? না মা, তোমার জন্য কিচ্ছু আনিনি। আসলে মা, তোমার ড্রেসটা আমি কিনেছিলাম, কিন্তু ভুলে দোকানে রেখে চলে আসছি। সত্যি? হ্যাঁ রে বাবা, সত্যি। নাকি তুমি মিথ্যা কথা বলছো? মাইশা, ছি, এগুলো কি বলছো তুমি? মা কেন মিথ্যা কথা বলবো? বিয়াদবের মতো এগুলো কি বলো? মা সত্যি তোমার জন্য ড্রেস কিনেছিলাম, ভুলে দোকানে রেখে চলে আসছি। ও ঠিকই বলেছে, ও যেটা বুঝতে পারছে সেটাই ও বলছে। এসব আপনি কি বলছেন? ও এগুলো কি বোঝে? আপনি ওর কথার সাথে তাল দিচ্ছেন কেন? না, তাল মারি নাই, যেটা চোখে দেখতাছি সেটাই কইছি। বাড়ির আশপাশে আর কোনো বউ নাই? হ্যাঁ, কই তারা তো এরকম রং রং করে ঘুরে বেড়ায় না। তুমি টাকা রাখাইছ আর মসমস করে খরচ করে আই পড়ছো। আপনার পোলার টাকা হোক, আমার স্বামী না, আমার স্বামীর ইনকাম করা টাকা দিয়ে আমি যা খুশি আমি তাই করব। আপনি কেন নাক গলাচ্ছেন এর মধ্যে? ও তোমার স্বামী তোমারে টাকা দিচ্ছে আর তুমি শখ আহ্লাদ করতেছো না? তোমার কোনো ভবিষ্যৎ নাই। আর আমার ছেলে আমাকে যেই টাকাটা দেয় আমি হিসাব কইরা কইরা আমি করা ওষুধ কিনে আনি, আর চিন্তা করি যে অনেক কষ্ট কইরা আমার ছেলে এই টাকাটা দিছে। ওষুধটা খাইতে আমার গায়ে লাগে। আর তুমি হলো পরের জিত, তুমি আসলে ওইসব চিন্তা করবা না, তুমি নিজেরটা নিজেই চিন্তা করবা। আপনার ছেলে আমার স্বামী না? আমার স্বামী আমার জন্য টাকা পাঠাচ্ছে, আমার ব্যক্তিগত খরচের জন্য টাকা পাঠাচ্ছে, সেটাকে আমি আপনাকে কৈফিয়ত দিব? আমি কৈফিয়ত নিতে আসি নাই, আমি তোমাকে বুঝাইতে আইছি যে এই কাজগুলা করতেছো এটা মোটেই ঠিক না, ভবিষ্যতের জন্য এটা অনেক খারাপ। তুমি কি তোমার অতীত ভুলে গেছো? তুমি আগে কি ছিলে আর এখন কোথায় এসে পড়ছো? শুনো, তুমি যেখান থেকে আসছো আমি ভুলি নাই। যেখানে থাকতা এবং শুইতা সেখানে আকাশ দেখা যেত। মা, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আমার বাপের বাড়ি নিয়ে কথা বলতেছেন, আমার বাপের বাড়ি ভিটা নিয়ে কথা বলতেছেন। হাত নামাইয়া কথা বলো, বেয়াদবের মতো কথা বলবা না বলে দিলাম। আরে থাপ্পড়টা গাল ফটিটা ফাড়াই দিবি। ফাজিল কোথাকার। কি আপনি আমাকে থাপ্পড় দিবেন? দেন থাপ্পড়, দেন, এখনই দেন, দেন থাপ্পড়, দেন। একদম চুপ। থাপ্পড়ের কি দেখছো? আরো সামনে কি হয় সেটার মজা আরো বুঝবা। বেয়াদব কোথাকার। কি আমার গালে থাপ্পড় মারবে? কত বড় সাহস! আমাকে নাকি মারবে? মার খায় আমার পরে আবার আমাকে থাপ্পড় মারবে। মা তুমি ছোট ছোট কেন ঝগড়া করো? একদম চুপ। বাপের মতো বেয়াদব হয়েছিস না? তুই আমার মুখে মুখে কথা কস? আমার পোলার কাছে বিয়া বৈশা এসে আমার সাথে ফুটানি? তারা তোর এই ফুটানি আমি বাইর করতাছি। মা, হ্যালো মা। হ্যালো বাজান, কেমন আছোস? মামা, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি আর ভালো না থাকার মতোই ভালো আছি। কেন, কি হয়েছে মা? আচ্ছা বাজান, তুই আমার একটা কথার উত্তর দে। আমি ওইটাম পারি আমি তোর সৎ মা, কিন্তু তোর খারাপটা কি আমি সামু? ক, পৃথিবীর সব সৎ মা কি একরকম হয়? আচ্ছা মা, এই সব কথা কেন কইতাছো? কি হয়েছে এটা তো তুমি আমারে খুইলা কবা। কি হয় নাই ক? জীবনে যেটা শুনিও নাই, জীবনে যেটা দেখিও নাই, আজকে তোর বউ আমারে কত কথা যে শুনাইলো। কি কও মা, সোনিয়া তোমারে কথা শোনাইবো কেন? তাছাড়া আমি বিদেশের মাটিতে এত কষ্ট করে কামাই কইরা তোমাদের তো সুখে রাখার চেষ্টা করতেছি। আমি প্রতি মাসে তোমাদের ভালো একটা ফ্ল্যাট নিয়ে দিছি, তোমরা যাতে ভালো মন্দ থাকতে পারো। তোমাদের সংসারে তুমি কোনো অভাব রাখি নাই, তাইলে হেই তোমারে কথা শোনাইবো কেন মা? বাবারে, আমি এই কথাটাই কইবার লেগে ফোনটা দিছি। আমার কোনো দরকার আছে এই অত বড় ফ্ল্যাট নিয়ে তুই মাসে মাসে এত টাকা বাসা ভাড়া দন? বিদেশে থেকে তুই কত কষ্ট করে কামাই করস। আমি সৎ মা হইতে পারি, কিন্তু আমার কাছে তো তুই আপন ছেলে। আর এই টাকা ভাড়া আর তোর বউ সপ্তাহে মার্কেটে যায়, এইটা কিনে ওইটা কিনে এই কিনে। আমার তো একটু টেনশন লাগবোই, একটা বাচ্চা আছে, এটার একটা ভবিষ্যৎ আছে। টাকা পয়সা বাঁচান জমান লাগতো না? বালা কথাটাই কইতাম গেছি,
আর বউ যে কতটি কথা শোনাইলো বাজান, সহ্য করার মতো না। কে কইছে তুমি আমার সৎ মা? তুমি আমার সত্যিকারের মা। আচ্ছা মা শোনো, সোনিয়া হয়তো ছোট মানুষ, এই জন্য তোমার সাথে কয়া ফেলছি। আমি এত কষ্ট করতেছি বিদেশের মাটিতে, আমি কি চাই যে তোমরা এই জায়গায় দুইজন মিলে অশান্তি করো? আচ্ছা আমি বিষয়টা সোনিয়ারে বুঝাইয়া কইতাছি, ও তোমার সাথে আর খারাপ আচরণ করবো না। একটা বাচ্চা হয়েছে, এটার ভবিষ্যৎ আছে, টাকা পয়সা জমাই তুইব। আমি তো এটা লইয়ে টেনশন করি। তুই বোন নামে ফারাস এই টাকাটি সে যেমনে মন্দির এমনি খরচ করতেছে, তো স্বাভাবিক আমি তো তোর মা, আমার কাছে খারাপ লাগতো না? শোন বাবা, আমি একটা কথা কই, তোর ভবিষ্যতের চিন্তা করি আমি আসলে চিন্তা করছি। মাঝে মধ্যে তুই মনে করে এই টাকা পয়সা দিয়ে আমার নামেও তো তুই ফাড়াইতে পারস। তুই কি মনে করস আমি এটা জানি না, আমি তোর ভালো লাগিয়ে কইতাছি। আমার কাছে দিলে টাকা পয়সা গুলো জমা থাকবো, এরপরে তোর মেয়েটার ভবিষ্যতের চিন্তা ভাবনা করতে হইব। এর মনে কর আমার কাছে থাকলে হিসাব করে একটা জিনিস চালামো, আর আমি হিয়ার খরচ করো। মাঝে মধ্যে ওষুধ বড়ি যদি আনা লাগে আমি তোর এটা জানামো যে বাজান আমি তোর এখান থেকে কয়টা টাকা নিয়ে খরচ করছি। আর হেটা হইলো পরের জি, তুই হের নামে ফারাস অবাধে খরচ করতেছ, তোর দেখলে নিজেরও খারাপ লাগবো। আচ্ছা মা, আমি তাহলে একটা কাজ করি, সামনের মাস থেকে আমি তোমারে সবকিছু টাকা পয়সা পাঠাবো। তুমি এক কাজ করো, সোনিয়ার যে হাত খরচের টাকা পয়সা লাগে এটা তুমি খালি ওরে দিও। আচ্ছা ঠিক আছে। আর শোন, বউর সাথে কিন্তু এই কথা কইস না, কইলে আবার বউ আবার উল্টা ফাল্টা আবার কি মনে করে না করে, আবার এক গঞ্জাম শুরু হইব। বাজান রে, মা কোনোদিন সন্তানের খারাপ চায় না, ভবিষ্যতে চিন্তা করে, খালি সন্তানরা আগলায় রাখতে চায়, কেমনে জমাবি কেমনে ভবিষ্যতে চলবি এই চিন্তাই মা করব। মা কোনোদিন বিপরীতে যাইব না বাজার। আহা, তুমি আবার কান্নাকাটি শুরু করলা কেন? দেখো আমি বিদেশের মাটিতে কষ্ট করতেছি তোমাদের সুখে রাখানোর জন্য, তাই না? সোনিয়া ছোট মানুষ, হের একটু মানায় গুনায়া চলো। আচ্ছা মা শোনো, আমি এখন তাহলে রাখতেছি, আমি মাত্র কামের থেকে ফিরলাম, একটু গা গোসল দিয়া একটু ঘুমামু, আবার শেষ সকাল সকাল আমার উঠে কামে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে বাজান, যাও, ফি আমানিল্লাহ। দিছি ঠেলা, এইবার মজা বুঝবি। ফহিন্নির জি এসে আমার লগে টেক্কা দিত, টেক্কা দিস।